আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সময় হচ্ছে জীবনের এমন একটি সম্পদ যা একবার বিলিয়ে গেলে আর ফিরে আসে না। ঠিক একইভাবে আমরা বর্তমানে স্ক্রলিংয়ের এই যুগে নিজের হাত থেকে সময় অপচয় করছি এবং তার সাথে সাথে আমরা নিজেদেরকে ডিজিটাল ফিতনার মধ্যে জড়িয়ে ফেলছি। আজকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি আমি আরশাদ হোসেন এবং ইরান রেডিও বাংলার পক্ষ থেকে জাগো তারুণ্যের এই এপিসোডে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, যিনি দীর্ঘ সময় ইরানে ইসলামিক স্টাডি করেছেন। তার পাশাপাশি তিনি অনুবাদ এবং গবেষণায়ও তিনি অনেক কাজ করেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুনির হুসেন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, ডিজিটাল ফিতনা। আমরা একটা সময় ছিল যখন আদি যুগে বলেন বা এই প্রযুক্তির আগের যে যুগটা ছিল, সেই যুগে আমরা ফিতনা শুধু শুনতাম মানুষের মুখে মুখে বা মানুষের আচরণের ভিতরে, কিন্তু বর্তমানে এই প্রযুক্তির যুগে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ফিতনাও হয়ে আসছে। প্রথমে আপনার কাছে এই ডিজিটাল ফিতনা সম্পর্কে একটু জানতে চাবো, এটার একটা সংজ্ঞা যদি আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়াল লা'নাতুদ দাইমাতু আলা আ'দাইহিম আজমাইন মিনাল আনি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। ফিতনা শব্দটা কোরআনী শব্দ, পবিত্র কোরআনে বহুবার এটা ব্যবহারে এসেছে, বহু আয়াতে উল্লেখিত হয়েছে ফিতনা শব্দটা। এবং ফিতনা যেটা আমরা বলতে পারি যে মানে শাব্দিক অর্থ হলো পরীক্ষা করা। পরীক্ষা করা হতে পারে। ফাতান্তু জাহাবা মানে আমি করলাম, আগুনে সোনাকে পুরালাম, পুড়িয়ে বিভিন্ন শেক বা বিভিন্ন রূপ দিলাম, হ্যাঁ, আংটি বানালাম, বা যে এটাকে বলা হয় ফিতনা আর কি। হ্যাঁ, ফিতনা, ফাতানা মানে আগুনে পুড়িয়ে শাব্দিক আবিধানিক অর্থ আর কি। তো পবিত্র কোরআনে এই অর্থেও এসেছে, আবার পরীক্ষা করা অর্থেও এসেছে। হ্যাঁ, তারপরে পরীক্ষা করার যে অনেকগুলো আছে আর কি, মানে লাজিম বা প্রাসঙ্গিক বিষয় আছে, সেগুলো অর্থে এসেছে। প্রাসঙ্গিক বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় হলো পরীক্ষার আর কি, মানে তীব্রতা, আযাব, হ্যাঁ, মানে আর কি শাস্তি, জালাল বা গোমরাহি, শিরক, এরকম আসছে আর কি। মানে ফাতানু মানে তাদেরকে মানে করা হলো, মানে ফুতিনু আর কি, তাদেরকে আগুনে আযাব দেওয়া হলো। হ্যাঁ, মানে ওই যে যেরকম ভাবে সোনাকে করা হয়, গলিয়ে বা রূপ দেওয়া হয়, আগুনে ধরা হয়, করা হয়, তো ওটা গলে যায়, বিভিন্ন রূপ দেওয়া হয়, ওই রকম। মানে এখানে মানুষকে মানে এটা হতে পারে আখিরাতে মানে শাস্তি, হ্যাঁ, মানে শাস্তি হিসেবে, দুনিয়াতে শাস্তি হিসেবে, মানে ফুতিনু, হ্যাঁ, ফুতিনু মানে তাদেরকে আগুনে পুরানো হলো আর কি। হ্যাঁ, এরকম আর কি। তো এই আমরা দেখতে পাই যে, এবং একটা অর্থ এদিক থেকে চলে আসে, সেটা হলো বিশৃঙ্খলা। আচ্ছা, হ্যাঁ, ফিতনা যেটা বলা হয় অশুভ, হ্যাঁ, বিশৃঙ্খলা, হ্যাঁ, মানে করা আর কি। হ্যাঁ, মানে অরাজকতা আসলে বলা যাবে না, অরাজকতা না, বিশৃঙ্খলা আর কি। বিশৃঙ্খলা মানে গন্ডগোল, হ্যাঁ, শোরগোল, মানে অস্থিরতা, তারপরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, হ্যাঁ, কোনো নিরাপত্তা নাই, হ্যাঁ, একটা ফিতনা আর কি। যেমন এখন ফিতনা চলতেছে আর কি। ফিতনা মানে হলো যে কোনো নাই, নিরাপত্তা নাই, মানে যে যেখান থেকে যাকে ইচ্ছা তাকে আক্রমণ করতেছে, মারতেছে, কাটতেছে, ধরতেছে। এমন কি হয় ভুল বুঝাবুঝি সৃষ্টি করা, মানুষের মধ্যে কোনো ধরনের কি বলে বিভ্রান্তি সৃষ্টি করা, এটাও আসে। বিভ্রান্তিমূলক, হ্যাঁ, বিভ্রান্ত করা, হ্যাঁ, গুমরাহ করা, এই ধরনের ইয়েতেও আসে। তাহলে ডিজিটাল ফিতনার ক্ষেত্রে এটা আমরা কিভাবে দেখতে পাই? হ্যাঁ, ডিজিটাল ফিতনাতে কি হচ্ছে, প্রথমে কি হয় যে একটা জিনিস
হয়তো অনলাইনে আমরা হ্যাঁ ভুল তথ্য ভুল তথ্য দিচ্ছে, তাই না? জি। তারপরে কি করতেছে, মানে বিভ্রান্ত করতেছে, জি হচ্ছে না এটা? অবশ্যই হ্যাঁ? জি মানে ইয়েতে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে মানুষকে, তাই না? মানুষ কি করবে কি বুঝতে পারতেছে না, তাই না? বিভ্রান্তি হচ্ছে, তাই না? জি। তারপরে হলো এর প্রেক্ষিতে কি হচ্ছে, নানান ধরনের গন্ডগোল সৃষ্টি হচ্ছে, সমাজে বিভিন্ন ধরনের অপরাধ, অস্থিরতা তৈরি হচ্ছে, নিরাপত্তাহীনতা বাড়ছে। যেমন এই যে কয়েকটা দেশে তো এই যে ইয়ে করা হলো, এই যে ডিজিটাল ফিতনার মাধ্যমে সরকারই পরিবর্তন করে যেমন নেপালে হলো, কিছুদিন আগে নেপালে হলো, কিছুদিন আগে ইয়েতে হয়েছে, মাদাগাস্কারে হয়েছে, তারপরে বুলগেরিয়াতে হয়েছে, বুলগেরিয়ার সরকার পরিবর্তন, ইন্দোনেশিয়াও তো এরকম একটা মাঝখানে বিশৃঙ্খলা এরকম একটা হয়েছিল। তার মানে কি, তার মানে হলো যে এই যে এটা তার মানে এই ফিতনাটা প্রথমে কিসের মাধ্যমে আসতেছে, ডিজিটাল ইয়ের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, যেমন মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে, তাই না? তারপরে ইন্টারনেট থেকে হচ্ছে, তাই না? তার মানে কি হচ্ছে, ওই ফিতনার যে শাব্দিক অর্থ যেটা ছিল, যেটা পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে, সেই জিনিসটাই এই যে ডিজিটালের মধ্যেও চলে আসছে, সেটা রূপ পরিবর্তন করে এখন ডিজিটাল ভাবে সেটাকে ছড়ানো হচ্ছে। কিন্তু ঠিক আছে, কিন্তু অর্থ কিন্তু ঠিক আছে, একই কাজ হচ্ছে, হ্যাঁ একই কাজ হচ্ছে, হয়তোবা ওয়েটা মানে ধরনটা হয়তো পরিবর্তন হয়েছে না, মানে ইয়ের মধ্যে এখন ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সেটা হচ্ছে আর কি, সেই ফিতনাটা চলে আসছে, ছড়াচ্ছে মানুষের মধ্যে। এই যে সামাজিক অস্থিরতা, পারিবারিক অশান্তি, এগুলো সবই মানে অশান্তি, বিশৃঙ্খলা, এগুলোই তো আসলে ফিতনা, অবশ্যই এগুলোই আসলে ফিতনা। যেমন আছে কয়েকটা আয়াত রয়েছে, যেমন এটা যে করতে পারি, উল্লেখ করতে পারি, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল। একটা আয়াত, আল ফিতনাতু আকবারু মিনাল কাতল, মানে আসাদ্দু, আল ফিতনা আসাদ্দু মিনাল কাতল, মানে কাতল করা তো একটা বিরাট বড় অন্যায়, তাই না? মানে বিরাট বড় একটা অপরাধ, তাই না? কিন্তু কাতলের চাইতেও মানে ফিতনাটা আসাদ, শক্তিশালী, তীব্র, আরো তীব্র, মানে এত ভয়ঙ্কর। সহজ ভাষায় যদি বলি যে কাতলের থেকে, হত্যা থেকেও ফিতনা হচ্ছে বড় ধরনের অপরাধ বা গুনাহ। তারপরে আরেকটা কি, আল ফিতনা তো আকবারু মিনাল কাত, এখানে ওই আসাদ হলো খুব ইয়ের দিক থেকে, নাতিজা বাক্সে, মানে ফলাফলের দিক থেকে, হ্যাঁ ফলাফলের দিক থেকে, মাঝে মাঝে আর ফার্সি চলে আসে, সমস্যা নাই, ইয়েটা ফলাফলের দিক থেকে কি হচ্ছে, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, মানে কাতলের যে ফলাফল ওটা চাইতে তীব্র ভয়ঙ্কর হচ্ছে হলো ফিতনার ফলাফল। আচ্ছা, এটা আরেকটা হলো আল ফিতনা তো আকবারু মিনাল কাতল। এটা কি? এটা হলো অপরাধ হিসাবে যদি আমরা দেখি, কাতল নিঃসন্দেহে ভয়ঙ্কর অপরাধ, অবশ্যই, তাই না? কবিরা গুনাহ, ভয়ঙ্কর অপরাধ। হ্যাঁ, যদি সেই কাতলটা যদি না হয়, মানে অন্যায্যভাবে যদি অন্যায়ভাবে হয়, যদি কাতলটা ওই কাতল উল্লেখিত, মানে সেটার মানে হচ্ছে এখানে এটা, মানে এই কাতলটা সব কাতল না, মানে অনেক কাতল আছে। আবার এটার অর্থ না যে আমি কাতলকে করতেছি, কি বলে, প্রভাবিত করে, তারবিজ করতেছি, বা কি বলে, প্রসার ঘটাচ্ছি, হ্যাঁ তারবিজ বা সাপোর্ট করা আর কি, এক ধরনের বলতে সাপোর্ট করা না। এটা হলো মানে যে কাতলটা হলো অন্যায়ভাবে কাতল করা হয়, হ্যাঁ মানুষকে, মানে সেই কাতলটা জঘন্য অপরাধ, তার ফলাফলও জঘন্য। এই জঘন্য অপরাধকে বলা হচ্ছে আল ফিতনা তো আকবারু মিনাল কাতল, মানে লোক ফিতনা ওই কাতলের অপরাধের চাইতেও জঘন্য অপরাধ, আরো বড় অপরাধ। হ্যাঁ, এই যে এইটা মানে এই মানে ফিতনা কেন এরকম হয়, কেন এত ভয়ঙ্কর অপরাধ, কেন এত এর ভয়ঙ্কর পরিণতি। এটার হলো যে ফিতনা কি করে, ফিতনা যখন তৈরি হয় তখন কি করে, মানুষকে মানে করে দেয়, এমন একটা পরিবেশ তৈরি করে যে মানুষ সেখানে ঈমান হারিয়ে ফেলে, কুফরের দিকে ধাবিত হয়। তারপরে হলো যে করতে থাকে, মানে
বিভ্রান্ত হয় মানুষ, বিভ্রান্ত হয়ে যায়, মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কুফরের দিকে চলে যায়। এই কারণে ফিতনাটা এত বেশি মানে এত বেশি নিন্দনীয়, এত বেশি জিনিস, এত বেশি মানে সেটার মারাত্মক ফলাফল এবং এত বড় মানে কাতলের চাইতেও মানে হত্যাকাণ্ডের চাইতেও বড় ধরনের অপরাধ। মানে কাতলে আমি বারবার উল্লেখ করেছে, কাতল মানে হলো হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের চাইতেও বড় ধরনের অপরাধ, আরো বেশি ভয়ঙ্কর অপরাধ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যেহেতু ডিজিটাল ফিতনা নিয়ে কথা বলতেছি, তো আমরা যদি ডিজিটাল হিসেবে দেখি, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, ফেসবুক বা ইউটিউব বা যে কোনো এক ধরনের মাধ্যমে আমরা, জি, এই ফিতনাটা শুরু হয় প্রথমত ফেক একটা নিউজ দিয়ে। আমরা প্রথমটা স্টার্টিংটা কিন্তু এখান থেকেই, একটা ফেক নিউজ যে কোনো কিছু ছড়িয়ে দিয়েছে। আসলে ফিতনার উৎপত্তি হলো ফেক নিউজ থেকে বা ফেক কোনো ঘটনা থেকে। কিন্তু আমরা ইসলামে কিন্তু দেখতে পাই যে ইসলামে বলা হয়েছে যে কারো সম্পর্কে কোনো কথা যতক্ষণ যাচাই বাছাই বা সত্যতা নির্ধারণ, মানে সত্যতা না হয় বা প্রকাশ না হয়, আয়াতটা যেমন ইনজাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই যে এই যে আয়াতের নাবাও বলা হয় এটাকে। হ্যাঁ, তো ওই যে কারো ব্যাপারে না জেনে কোনো কিছু প্রচার বা অপপ্রচার চালায়ও না বা করিও না, এটা ইসলামে কিন্তু মানে একদম স্ট্রিক্ট ভাবে বলা আছে। বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ফাসেক ব্যক্তি, মিথ্যাবাদী ব্যক্তি, হ্যাঁ মিথ্যাবাদী উল্টাপাল্টা ধরনের আর কি, মানে যার কোনো নাই আর কি, মানে একটা ফাসেক, মানে করাপ্ট, হ্যাঁ, একটা মিথ্যাবাদী মানে অপরাধ পরায়ণ একটা ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে তোমাদের কাছে, তাহলে সেটাকে যাচাই বাছাই করে গ্রহণ করবা। তাবাইয়ানু মানে যাচাই বাছাই, তাহকিক করা মানে পরীক্ষা করা, মানে ফ্যাক্ট চেক করা, মানে এগুলো আর কি, এগুলো। কিন্তু এখন মানে এটা তো হচ্ছে যেহেতু সামনাসামনির বিষয়টা আর কি, কিন্তু আমরা যখন এটাকে ডিজিটাল ভাবে দেখবো, এই ডিজিটাল ফিতনাকে আমরা কিভাবে যাচাই বাছাই করতে পারি বা কিভাবে বের করতে পারি এই জিনিসটা? প্রথমেই আসি যে ফাসেক যে সংজ্ঞাটা আর কি, হ্যাঁ, ফাসেক যে অর্থ মানে ইয়েটা, মানে ফাসেক মানে হলো মিথ্যাবাদী ব্যক্তি, ফেস্ক থেকে আসছে, মানে ঠিক না, আদেল না, হ্যাঁ, ন্যায়পরায়ণ না, মিথ্যাবাদী, তারপরে হলো যে অপরাধী, তারপর করাপ্ট। করাপ্টের বাংলা কি হতে পারে? করাপ্ট হলো যে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ। এই যে এইটা যে এটা ফাসেক যেটা বলা হয়েছে, তখন ওই সময় ফাসেক ব্যক্তি থাকতো, তাই না? ব্যক্তি হিসেবে মানুষ না, একজন মানুষ, একজন ব্যক্তি, মিথ্যাবাদী ব্যক্তি আর কি। কিন্তু এখন আমরা দেখতে পাই যে এই ফাসেকের অনেকগুলো মিসদাক বা নমুনা তৈরি হয়েছে। হ্যাঁ, যেমন ব্যক্তিও আছে কিন্তু এখানে, ব্যক্তি মিথ্যাবাদীও আছে, শুরুটা ব্যক্তি থেকে, কিন্তু এখন মিডিয়া হতে পারে ফাসেক, মাধ্যম একটা কর্পোরেশন, একটা মানে একটা সংস্থা, সংগঠন, টেলিভিশন, হ্যাঁ, এটা তারপরে ডিজিটাল মিডিয়া, হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো হতে পারে কি একটা মাধ্যম যে ফিতনার, ডিজিটাল ফিতনার একটা ফাসেক হতে পারে, ফাসেক হয়ে যেতে পারে। সংবাদ প্রচার কি বলে, সংবাদ সংস্থা, বার্তা সংস্থা যেগুলো আছে, এগুলো কি হতে পারে? এগুলো ফাসেক হতে পারে, ফাসেকের নমুনা হতে পারে। সবাই না, আমি সব বলতেছি না, যারা করে আর কি এটা। এবং সবাই জানে যে সাম্রাজ্যবাদী যত পশ্চিমা দেশগুলো আছে, তাদের যে মিডিয়াগুলো আছে, আসলে কি এগুলো ওই যে ফাসেকের আধুনিক সংস্করণ, হ্যাঁ, আধুনিক নমুনা। কিন্তু এই যে বিবিসি, তারপরে ভয়েস অফ আমেরিকা, CNN, NBC, CBC, এই যে যতগুলো পশ্চিমা মিডিয়াগুলো আছে, পশ্চিমা মিডিয়াগুলো তারা কি করেছে, নিজেদেরকে খুব সত্যবাদী বলে, খুব মানে মানে কি বলে, খুব মানে ন্যায়পরায়ণ বা খুব বস্তুনিষ্ঠ খবর দেয় তারা, মানে খুব হেরফেই, মানে কি বলে, প্রফেশনাল ভাবে তারা খুব ভালো ভালো খবর দেয়, অ্যানালাইসিস করে, এগুলো করে। হ্যাঁ, এই যে এইগুলো করে, আসলে কি তা করে না, মানে তারা যে সংবাদগুলো পরিবেশন করে, আমরা বা এটা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো যে এক ধরনের সংবাদ আছে, সেটা সত্য সংবাদ, সত্য ঘটনা, সত্য খবর আর কি, তাই না? ওখানে কোনো মিথ্যা দিয়ে নেই। একটা আছে একদম নির্জলা ডাহা মিথ্যা, হ্যাঁ, এরকম আছে। আরেকটা হলো যে সংবাদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ করে, মিক্স করে, একটা মশলা হ্যাঁ দিয়ে
সত্য সংবাদ যেটা সেটা তো সবাই বুঝতেই পারে, জি। তাই না? মিথ্যা যে নির্জলা মিথ্যা সংবাদ যেটা ডাহা মিথ্যা, জি। সেটাও সবাই বুঝতে পারে, বুঝতে পারে, জি। এটা বোঝার জন্য না, কিন্তু মানুষ কোথায় গিয়ে আটকায়? ওই যে সত্য মিথ্যার মিশ্রণ যখন ঘটে, সংবাদের মধ্যে যখন সত্য মিথ্যার মিশ্রণ ঘটে, তখন মানুষের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায় যে কোন দিকটা সত্য কোনটা মিথ্যা, কিভাবে যাচাই করবে। তখন পড়ে যায় এমনভাবে মানে উপস্থাপন করে যে ওই যে সত্য মিথ্যার মিশ্রণ ঘটেছে যে সংবাদের মধ্যে, সেটাকে সত্য বলে দেখায় মানুষের কাছে। তো এই অবস্থার মধ্যে আমি যেটা বলতেছিলাম যে প্রশ্নটা ছিল যে কিভাবে আমরা যাচাই বাছাই করব, তাই না? তার মানে কি, প্রথমে যখন আসবে তাবাইয়ুন করব, তাই না? তাবাইয়ুন বলে, জি। বা ইদানিংকার যে এই ডিজিটাল পরিভাষায় ফ্যাক্ট চেক বলে, না, তাই না? তাবাইয়ুন করা বা অ্যানালাইসিস করা, হ্যাঁ, সত্য মিথ্যা যাচাই করার জন্য। তো প্রথমেই হলো যে মানে ইয়েটা আর কি, মানে আমরা যদি এই ধরনের মানে বার্তা সংস্থাগুলোর মুখোমুখি হই, তো প্রথমেই হলো যে এটা ফাসেক এক নম্বর। তো কোথা থেকে এই খবরটা বেরোচ্ছে? CNN দিছে, ইরান সংক্রান্ত। মানে আমি যদি বলি যে এরকম CNN বা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যতগুলো ইরান সম্পর্কে সংবাদ দেয়, হয় সেগুলো মিথ্যা কথা হয়, বানোয়াট থাকে, সম্পূর্ণ বানোয়াট, না হয় সত্য মিথ্যার মিশ্রণ থাকে, মানে কিছু বানোয়াট কিছু সত্য, এইভাবে দেয়। যার ফলে হয় কি, ইরানের ভিতরেও যেন মানুষ ইয়ের মধ্যে পড়ে, মানে বিপাকের মধ্যে পড়ে, মানে ইয়ের মধ্যে পড়ে, ফিতনার মধ্যে পড়ে। বাইরের মানুষও যেন ইরান সম্পর্কে যেন কোনো কিছু ভালো কিছু ইয়ে না করতে পারে, ধারণা খারাপ, এইরকম অবস্থার মধ্যে পড়ে। তো এবং দুই একটা নমুনাও আমি দেখাতে পারি। ওই যে মাহসা আমিনীর সময় যে ফিতনাটা হয়েছিল, এখানে দুইটা বিষয় হয়েছিল, মানে দুইটা আমি নমুনা দেখাচ্ছি। যে ইত্তেফাক পত্রিকায় একটা খবর ছাপা হয়েছিল যে তেহরানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। আচ্ছা, মানে তেহরানে যে কলেজ বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজে দেখাচ্ছে যে হাজার হাজার লোক, মানে পুরা ওভারব্রিজটা লোকারণ্য হয়ে গেছে, নিচেও লোক উপরেও লোক, মানে ওই দিকেও লোক এই দিকেও লোক। এই ছবিটা দিয়ে বলা হচ্ছে যে তেহরানে মাহসা আমিনীর এই ঘটনায় তেহরানে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসছে, এই অবস্থা। অথচ ওইটা ছিল, ওই ছবিটা ছিল 1979 সালে, আচ্ছা, বিপ্লব বিজয়ের কয়েকদিন আগে এই একটা বড় ধরনের বিক্ষোভ মিছিল, সেইটাকে এইটার সাথে যোগ করে দেওয়া হয়েছে। মানে 1979 সাল এর সাথে 2022 সালের হ্যাঁ ঘটনার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, এবং ইত্তেফাকের মতন পত্রিকা বাংলাদেশে সেটা ছেপেছেও। আচ্ছা, এটাই আসলে ডিজিটাল ফিতনার হ্যাঁ আসল রূপ। আমরা কিরকম হলো জিনিসটা, কোথাকার 1979 সালের সেই ছবি আর বিপ্লবের সময়কার ছবি, আর উল্টা এই বিপ্লবের পক্ষে, এই ইসলামী সরকারের পক্ষে সেই জিনিসটা ছিল, সেটাকে বিপক্ষে দেখানো হচ্ছে, ইসলামী সরকারের বিপক্ষে, ইরান সরকারের বিপক্ষে দেখানো হচ্ছে। অন্য ঘটনার সাথে এটাকে তারা সম্পৃক্ত করে দিয়েছে। জি, এটা আমি যেহেতু আগে বহুবার দেখেছি, এটা দেখেই আমার কাছে, আমি তো এটা তো ইয়ে না, তো এটা তো ওই জিনিস না। জি, মানে আর মানুষও কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে, মানুষ চিন্তা করে, মানে মানুষ হয়তো ইরানে এটা বুঝতে পারবে, কিন্তু ইরানের বাইরে যারা আছে তারা তো বুঝবে না, তারা তো মনে করে যে আসলে মাহসা আমিনীর জন্য রাস্তায় এত মানুষ বিক্ষোভ করছে, 2022 সালে এত লোক নেমে গেছে। এটা একটা। আরেকটা জিনিস হলো, একটা সিনেমার ছবি, মানে দেখাচ্ছিল যে একটা কালান্তারি বা পুলিশ ফাঁড়ি দখলের ছবি, হ্যাঁ, ওটা সিনেমা ছিল। আচ্ছা, সেটা দখল করা হয়েছে, এটাকে মাহসা আমিনীর ঘটনার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে যে অমুক শহরে অমুক এটা মানে পুলিশ ফাঁড়ি, সেটা জনগণ খুব বিক্ষুব্ধ জনতা সেই পুলিশ ফাঁড়ি দখল করে নিয়েছে, হামলা করে দখলও করেছে, দখল করে নিছে। মানে ওটা আসলে সিনেমা ছিল ওটা। আচ্ছা, এটাকে ইরানি সিনেমাকেই তারা এইভাবে প্রচার করে, ওটা প্রচারও হয়েছে। আচ্ছা, পরে যে ব্যক্তি, মানে এটা একটা ওয়েস্টার্ন থেকে করেছিল, মানে পশ্চিমা একটা লোক, সেই কাজটা করছে, পরে সে ওজরখাই করেছে, মানে ক্ষমা চেয়েছে, বলছে যে আমি তো বুঝতে পারি নাই, আমি মনে করছি যে এটা হয়তো ইরানের সাথে ওই যে এই বিক্ষোভের সাথে জড়িত ঘটনা, এই জন্য আমি ওটা মনে করে এটা দিয়ে দিচ্ছি। আসলে তো ওটা একটা সিনেমা, এটা সত্য ঘটনাই না, আসলে সিনেমা ওটা ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে কি বলে, এই যে সত্য যাচাই বাছাই করতে হবে, তার মানে কি এই জিনিসগুলো কারা প্রচার করেছে বেশি?
ওয়েস্টার্ন মিডিয়াগুলো, অবশ্যই তার মানে পশ্চিমা ওয়েস্টার্ন মিডিয়া নির্ভরযোগ্য না। জি। এবং শুধুমাত্র ইরানের ক্ষেত্রে না, তাদের স্বার্থবিরোধী যে কোনো জিনিস ঘটে, যে কোনো দেশ যদি তাদের মানে প্রতিদ্বন্দ্বী বা শত্রু দেশ আছে, তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তাহলে মিডিয়াকে আমাদের চিনতে হবে আগে, মানে এটা কি, মানে এটা ফাসেক না ফাজের, জি হ্যাঁ, মানে মিথ্যাবাদী নাকি না জি। এটা বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপরে হলো যে কোনো একটা খবর তারা করেছে, মানে কোন একটা দেশ সম্পর্কে বা কোন একটা বিষয়ে তারা খবর প্রচার করেছে, তাই না? জি। প্রচার, যেমন ইরানের বিরুদ্ধে কোনো খবর প্রচার করেছে, আমাদেরকে দেখতে হবে কি ইরানের ভিতরের মিডিয়াগুলো কি ওই ব্যাপারে কি বলছে, তাদের বক্তব্য কি, বক্তব্য কি, এটা একটা দেখা। আরেকটা জিনিস দেখতে হবে যে যেমন কিছু আরও যে আলাদা, আরও যে মুস্তাকিল বা আরও ইন্ডিপেন্ডেন্ট যে আরও যে ইয়েগুলো আছে, মানে বার্তা সংস্থা মিডিয়াগুলো, যেমন সিসিটিভি, জি জি, চাইনিজ বার্তা সংস্থা, রুশ বার্তা সংস্থা, তারপরে আরও অন্যান্য ভারতের মিডিয়াগুলো বা অন্যান্য দেশের মিডিয়াগুলো, এই একই খবর কিভাবে দিচ্ছে তারা, ওই জিনিসটা ওটাও আমাদের দেখতে হবে, ফলো করতে হবে। তারপরে হলো যে অন্যান্য পশ্চিমা মিডিয়াগুলো কি বলতেছে, ওই একই, মানে একই বিষয়ের উপরে দেখলাম যে সিএনএন এই কথাটা বলতেছে, তাই না, এই খবরটা দিয়েছে বা বিবিসি দিয়েছে, তাহলে বাকিগুলো কি বলতেছে এটাও দেখা। এটা দেখলে পরে তখন আমাদের মানে হবে, ওই ঘটনা সম্পর্কে বুঝতে পারবো যে আসলে কি ঘটতেছে। এমনকি ইরানের ভিতরের মিডিয়াগুলোকেও আমাদের দেখতে হবে তখন, তাই না, যে অভ্যন্তরীণ বিষয়গুলো ইরান কিভাবে এটাকে, ওই ব্যাপারে ইরানের মিডিয়াগুলো কি বলতেছে, হ্যাঁ, সেটাও আমাদের দেখতে হবে। এটা দেখার পর তারপরে তখন আমরা আসতে পারবো, একটা কি বলে সিদ্ধান্তে আসতে পারবে তখন, এই যে এইভাবে করতে পারবে। আমি একটা জিনিস নমুনা বলি, যেমন ইরানের ব্যাপারে যে মানে বিপ্লব বার্ষিকী, বিপ্লব বিজয় বার্ষিকী, তারপরে আলকুস দিবসের যে র্যালিগুলো, হ্যাঁ, সেখানে যে লোকের যে মানে সমাগম থাকে, মানে মিলিয়ন মিলিয়ন লোকের সমাগম ঘটে, তাই না, এটাকে ওয়েস্টার্ন মিডিয়া কিভাবে বলে যে ইরানের বিপক্ষে কোনো একটা ইস্যুতে মানুষ রাস্তায় নেমেছে? না, ওই কথা না, এই কথাটাই বিপ্লব বার্ষিকী উদযাপন করতেছে কিভাবে মানুষ, আচ্ছা আচ্ছা, বা আলকুস দিবস কিভাবে উদযাপন করছে, আচ্ছা, এটা কয়েকটা তাবির বা কয়েকটা তারা দেয়, মানে কি বলে, কয়েকটা ওয়েতে তারা বলে, মানুষের কাছে করে, তারা কি বলে, প্রচারটা করে বা উপস্থাপন করে। যেমন কিছু কিছু ক্ষেত্রে কিছু সংবাদ মাধ্যম ওয়েস্টার্ন তারা বলে যে হাজার হাজার লোক ইরানে এই বিপ্লব বার্ষিকী দিবসে এবং দিবসে, আলকুস দিবসে তারা র্যালি করেছে, তারা মিছিল করেছে, হাজার হাজার লোক, হ্যাঁ, হাজার হাজার লোক। কোনো ইয়েতে বলা হয় যে দাহ হেজার অথবা টেন্স অফ থাউজেন্ডস, হ্যাঁ, মানে কয়েক দশক, কি বলে, কয়েক দশ হাজার, কয়েক দশ হাজার, মানে কয়েক দশ হাজার বলতে কি বোঝাচ্ছে, মানে 10,000 হইতে পারে, সর্বনিম্ন 20,000, আর সর্বোচ্চ হবে হলো 99,000, হ্যাঁ, তাই না, এইরকম আর কি ইরানে অংশগ্রহণ করেছে। তাহলে হাজার হাজারের সাথে এটার পার্থক্য আছে অবশ্যই। আচ্ছা, কিছু সংবাদ মিডিয়া কি বলে ওয়েস্টার্ন, তারা কি বলে যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস, মানে কি লক্ষ লক্ষ মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ বলতে কি বোঝায়, 1 লাখ থেকে শুরু হবে এবং 99 লাখ, হ্যাঁ, 99,000 থেকে লক্ষ, হান্ড্রেডস অফ থাউজেন্ড, তাইলে হান্ড্রেডস অফ থাউজেন্ড মিলিয়নের কম, হ্যাঁ, 9,99,999, হ্যাঁ, তাই না, এটা হবে এই মাত্রায় লোকজন অংশগ্রহণ করছে। আচ্ছা, কিছু জায়গায় চলে আসে, বাইরে আসে যে মিলিয়নস অফ ইরানিয়ান্স, আচ্ছা, এটাও আসে। মিলিয়নস অফ ইরানিয়ান্স যখন বলতেছে তখন কি হয়, লক্ষ লক্ষ, মানে মিলিয়নের কমপক্ষে 20 লাখ মিলিয়নস বলছে, তার মানে 10 লাখের উপরে হবে, 10 লাখের উপরে, তার মানে 20 লাখ হলে পরে 2 মিলিয়ন থেকে মিলিয়নস হয়, 2 মিলিয়নকে মিলিয়নস বলা যায়, তাই না, 2 মিলিয়ন থেকে শুরু করে 25 মিলিয়ন হতে পারে, 30 মিলিয়ন হতে পারে, 40 মিলিয়ন হতে পারে, কোনো নাই, মানে ইরানের জনসংখ্যা যদি 90 মিলিয়ন হয় তাহলে দেখা যাবে যে মিলিয়ন বাড়তেছে, 30 মিলিয়ন 40 মিলিয়ন এরকম হতে পারে। তার মানে তার মানে কি হলো, যে বলতেছে হাজার হাজার লোক করতেছে, মানে কি বলে, হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে, আর যেখানে মিলিয়ন বলতেছে, তাহলে কি হলো, দুইটার মধ্যে কি হলো,
ব্যবধানটা অনেক কত পার্থক্য। যে এই ধরনের জিনিসগুলো করে। এগুলো হ্যাঁ। পশ্চিমা রাষ্ট্রের এগুলো কাজ হচ্ছে এই যে ফিতনা ছড়ানো ডিজিটাল ভাবে। হ্যাঁ, এই যে ইয়েগুলো মানে আসল জিনিস বুঝতে না দেওয়া জি। মানুষকে। আসলে মিলিয়ন মিলিয়ন লোক মানে বিপ্লব বার্ষিকীতে এবং আলকুস দিবসে র্যালিতে জি। অংশগ্রহণ করে, সেখানে তারা এইভাবে করতেছে, মানে এইভাবে ওই প্রচার সংখ্যাটাকে করতেছে। তারা কমায় আনতেছে খুবই কমায় ফেলতেছে, খুবই সীমিত করে ফেলতেছে। কেউ কেউ বলতেছে হিউজ নাম্বার অফ ইরানিয়ান, হ্যাঁ, huge amount of সংখ্যায়। হ্যাঁ। হ্যাঁ, এরকম ওখানে কোনো হাজার হাজারও বলতেছে না, বিলিয়ন মিলিয়নও বলতেছে না, কোনো সংখ্যার মধ্যে তারা সীমাবদ্ধ করতেছে না ওই জিনিসটাকে। হ্যাঁ, ওই জিনিসটাকে এরকমও আসে কিছু কিছু, মানে যে সমস্ত নিউজ মিডিয়াগুলো ইরানের সাথে শত্রুভাবাপন্ন না, চীন, তারপরে হলো ভারতের কিছু কিছু মিডিয়া, তারপরে দেখা যায় রাশিয়ার কিছু কিছু মিডিয়া, তারা এইভাবে খবর দেয়। আর তারপরে হলো যে আমাদেরকে রেজাল্ট শাস্ত্রে যে মানে রাবিদের যে ইয়েটা করা হয়, মানে খবর, মানে হাদিস তো আসলে খবর আসলে, তাই না? সেই যুগের খবর বলা যায়, সেই যুগের খবর। বা এইখানে যে যাচাই বাছাই যে করতে হয়, রাবি কি নির্ভরযোগ্য কিনা, হ্যাঁ, যে অনেকগুলো প্যারামিটার থাকে। হ্যাঁ, রাবি কি হতে পারে? রাবি হতে পারে আদেল, ন্যায়পরায়ণ, মুবাসাক বা সেকা, বিশ্বস্ত। হ্যাঁ, তারপরে ভালো, হাসান বা ভালো, হ্যাঁ, তাই না? জাইফ মানে দুর্বল, অনির্ভরযোগ্য, মোতাবার, গায়ের মোতাবার, যেটা নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য হতে পারে, তাই না? তারপরে হতে পারে কি রাবি মাজহুল হতে পারে, অজ্ঞাত, তার কোনো পরিচয় জানা নেই। হ্যাঁ, রাবি হতে পারে মুশতারাক, মানে হলো মানে একটা নাম দেখা যাবে যে ওই রাবির নামটা, দেখা যাবে ওই রাবির যে নামটা আসছে, যে নামটা, যেমন জোরারা না, দেখা গেল যে মানে একজন রাবি, যেমন আর কি আব্দুল্লাহ, আব্দুর রহমান বা আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ, দেখা যাবে যে আব্দুল্লাহ নামে আছে, নির্ভরযোগ্য রাবিও আছে, অনির্ভরযোগ্য রাবি আছে। মুশতারাক বলা হয় এটাকে। আচ্ছা, এটাকে মুশতারাক বলা হয়, মানে কমন আর কি, মানে ইয়ের মধ্যে, মানে যারা নির্ভরযোগ্য ওই নামেরও আছে আব্দুল্লাহ। আবার ওই এখন আমি কি করে বুঝবো, যাচাই করব কিভাবে? এই তখন যখন এইরকম হবে, মানে যখন আমরা দেখবো যে অজ্ঞাত একজন ব্যক্তি, অজ্ঞাত কুখ্যাত একটা ব্যক্তি কোনো খবর দিতেছে, যার পরিচয় জানা নেই, তাহলে এই খবরের নির্ভরযোগ্যতা নেই। আচ্ছা, তারপরে হলো যে এরকম যদি মুশতারাক হয়, নামটা যদি মুশতারাক হয়, মানে ইয়ের মধ্যে যার এমন একটা নাম, যেই নামে এই বিশ্বস্ত রাবিও আছে, আবার অনির্ভরযোগ্য রাবিও আছে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও ওই খবরের কোনো দাম নেই। তো এইরকম যদি হয়, এরকম যদি রাবিদের সংখ্যা হয়, বা সাংবাদিক যদি এরকম হয়, একজন লোক উৎস কি একজন লোক ব্যক্তি আমাকে এই কথাটা বলছে, আমরা যেভাবে অমুক জন থেকে শুনেছি, অমুক জন থেকে শুনেছি, এটা কোনো মানে হলো? এটা নির্ভরযোগ্যতা নাই। আচ্ছা, নির্ভরযোগ্যতা নাই। তারপরে যে মুতাওয়াতির কিনা খবর, তারপরে কিনা, মানে খবরে ওয়াহিদ কিনা, একক সূত্রে বর্ণিত কিনা, বা বহু সূত্রে বর্ণিত কিনা, কার মাধ্যমে আসছে, এই সিলসিলাগুলো ঠিক আছে কিনা, মানে পরম্পরাটা, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। মানে অনেক সময় আমাদেরকে এলমে রেজাল্টের সাহায্য নিতে হবে, এবং আমাদেরকে নানান ধরনের প্যারামিটার করতে হবে, যে মানে ওই এই সংবাদটা মানে বিরুদ্ধ, মানে যারা প্রতিদ্বন্দ্বী তারা কিভাবে বলতেছে, যারা পক্ষের লোক তারা কিভাবে বলতেছে, এইভাবে আমরা নানান ধরনের প্যারামিটার স্টাডি করে আমরা তাবাইয়ুন করতে পারি। একই জিনিস আমরা আবার কি বলে ডিজিটাল ক্ষেত্রেও তাহলে এই কাজটাই আমাদেরকে করতে হবে, যাচাই বাছাই করতে হবে যে কোন মাধ্যম থেকে সংবাদ আসছে, বা কোন মাধ্যম থেকে আমরা এই জিনিসটা শুনছি বা দেখছি, কে বলতেছে, কারো উপর চোখ অন্ধবিশ্বাস যেটাকে বলে, যে চোখ বন্ধ করে যে কোনো একটা খবর দেখলাম, হ্যাঁ, আর আমি ওটা যাচাই বাছাই না করে চালু করে শেয়ার করে দিলাম। এই যে এটাই তো বলছে যে ওই আয়াতে নাম্বারের মধ্যে, যে তোমরা যাচাই বাছাই করো, যদি না করো তাহলে কি হবে? ফাতাবাইয়ানো আন তুসিবু কাউমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মানে এই যাচাই বাছাই যদি তোমরা না করো, তাহলে কি হবে? তোমরা কোনো একটা সম্প্রদায়, গোষ্ঠী সম্পর্কে তোমরা খারাপ ধারণা, ভুল ধারণা পোষণ করবে, তারপরে তোমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে গিয়ে ভবিষ্যতে তোমরা এই যে ভুল ধারণা অনুতপ্ত হবে। তাহলে এই যে এই জিনিসটা অনুতপ্ত হতে হবে তখন,
মানে যদি আমরা যাচাই বাছাই না না করে করে অনুতপ্ত যদি হইতে হবে আমাদেরকে মানে পরবর্তীতে। করে যদি কোনো খবর গ্রহণ করি তাহলে আমাদের তখন ভবিষ্যতে কি করতে হবে, অনুতপ্ত হতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেহেতু আমাদের মানে শোয়ের লাস্টের দিকে চলে আসছি আমাদের পডকাস্টের, আমি শেষে শুধু একটাই আপনার কাছে প্রশ্ন করব যে এই ডিজিটাল ফিতনা, যেহেতু ফিতনা মানে আদিম যুগে হোক বা এই যুগে বা ভবিষ্যতে হোক, হ্যাঁ, ফিতনাটা সব যুগেই রয়েছে। এবং হ্যাঁ। এই ডিজিটাল ফিতনা থেকে আমরা আমাদের ইমানকে কিভাবে ধরে রাখবো, কারণ এই ফিতনার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ইমানকে, আসলে বলতে গেলে শেষ যুগে ইমান ধরে রাখা এক ধরনের জিহাদ, অনেক বড় ধরনের জিহাদ। তা আমরা আমাদের ইমানকে কিভাবে ধরে রাখবো এই ডিজিটাল ফিতনার যুগে, এটা যদি ছোট করে বলতেন আমাদেরকে। এর জন্য দরকার হলো আমাদের মানে প্রথমে আসে যাচাই বাছাই, জি, এটা করা, তারপর বিচক্ষণ হওয়া। আচ্ছা, বিচক্ষণ হতে হবে আমাদেরকে, বাসিরাত সম্পন্ন হতে হবে, বাসিরাত যেটাকে বলে, বিচক্ষণ হতে হবে। আমরা যদি বিচক্ষণ না হই এবং আমরা যদি যাচাই বাছাই করার যদি আমাদের ক্ষমতা না থাকে, তাবায়ুন করার ক্ষমতা না থাকে, বাসিরাত যদি না থাকে, বিচক্ষণতা যদি না থাকে, তাহলে আমরা আমাদের ইমানকে রক্ষা করতে পারবো না। ইমানকে রক্ষা করতে হলে পরে এই দুইটা জিনিস দরকার। আমরা কোন সোর্স থেকে আমরা খবর নিচ্ছি, কোন সোর্স থেকে আমরা করছি, মানে সেই সোর্সটা নির্ভরযোগ্য কিনা এটা আমাদের জানতে হবে। মানে মিডিয়া লিটারেসি থাকতে হবে, তাই না? মিডিয়া লিটারেসি থাকতে হবে। তারপরে হলো যে আমরা যে খবরটা পাচ্ছি সেটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে, এটা কতখানি ঠিক, কতখানি বাস্তবতা আছে এর ভিতরে, কতখানি বাস্তবতা পরিপন্থী, এগুলা মানে বিচক্ষণ হতে হবে। আচ্ছা, বিচক্ষণ হতে হবে, তাই না? জি, অবশ্যই। বিচক্ষণ হলে পরে তখন আমরা মানে সঠিক নীতি অবস্থানটা গ্রহণ করতে পারবো এবং ইজিলি আমরা আমাদের শত্রুদের প্রচারণায় বিভ্রান্ত হব না, প্রভাবিত হব না। এই জিনিসগুলো থাকতে হবে। তার আগে কি করতে হবে, আমাদের এই জিনিস শত্রুকে ভালোভাবে চিনতে হতে হবে। মানে দুশমান শিনাসি যেটা বলা হয়, হ্যাঁ, মানে যেটা শত্রু সংক্রান্ত জ্ঞান, আমাদের শত্রু কারা, কে, সেই শত্রু সংক্রান্ত যাবতীয় চিহ্নিত করতে হবে, মানে যাবতীয় জ্ঞান, আমাদের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সে যে শত্রু যে কি উদ্দেশ্যে বলতেছে, তার তো শত্রু যে কোনো একটা খবর দেয় সেটা তো করতে হবে, কোনো তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো আমাদের জানা থাকবে। যদি আমরা শত্রুকে চিনি, তার উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো। অতএব আমরা কি করব, মানে যে কোনো খবরই আমরা বিশ্বাস করব না, অমনি চট করে শেয়ার করব না। অনেক যাচাই বাছাই করে ভেবে চিনতে আমাদের এই পদক্ষেপ নিতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, এবং আপনি খুব ভালো ভালো কিছু পয়েন্ট তুলে ধরেছেন আজকে। ইনশাল্লাহ আমরা আবারও আপনার কাছে একদিন আসবো এবং আরও বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনার সাথে আলোচনায় বসবো। আজকের জন্য আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা শুনছিলেন ডিজিটাল ফিতনা। সেই যুগে এসে মানুষের ঈমান ধরে রাখা এক ধরনের জিহাদেতে কম নয়। তো এই যুগে ডিজিটাল ফিতনা যখন মানুষ অহরহর দেখছে বা করছে, সেই সময় আপনারা কিভাবে এই ফিতনাকে আটকাবেন এবং নিজেকে এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন, তার জন্য আজকে আমরা কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি। এইরকম আরও কিছু এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে পরবর্তীতে আবারও হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।